একজন মানুষ যিনি এতটাই হতাশ হয়ে পড়েছিলেন যে নিজের কওমকে ছেড়ে চলে গেলেন। তিনি ভাবলেন, আর না, আমি পারছি না। কিন্তু তিনি জানতেন না, এই সিদ্ধান্ত তাকে নিয়ে যাবে ৩টি অন্ধকারের ভেতর। নবী ইউনুস আলাইহিসসালাম আল্লাহর রসূল ছিলেন। তিনি তার কওমকে বারবার ডাকলেন, আল্লাহকে বিশ্বাস করো, গুনাহ ছেড়ে দাও। কিন্তু কওম তাকে উপহাস করল, কেউ শুনল না। দিনের পর দিন, বছরের পর বছর। একদিন তিনি কষ্টে ভেঙে পড়লেন। নবী ইউনুস আলাইহিসসালাম আল্লাহর অনুমতি ছাড়াই কওম ছেড়ে চলে গেলেন। তিনি উঠলেন এক নৌকায়। সমুদ্র শান্ত ছিল, কিন্তু পরীক্ষা আসছিল। হঠাৎ প্রবল ঝড়, নৌকা ডুবে যাওয়ার উপক্রম। লটারি হল, আর সেই লটারি পড়ল নবী ইউনুস আলাইহিসসালামের নামে। তাকে সমুদ্রে ফেলে দেওয়া হল। ঠিক তখনই এক বিশাল মাছ তাকে গিলে ফেলল। ৩টি অন্ধকার, রাতের অন্ধকার, গভীর সমুদ্র, মাছের পেট। এই অন্ধকারের ভিতর নবী ইউনুস আলাইহিসসালাম বুঝলেন, ভুল হয়েছে। তিনি কোনো অভিযোগ করলেন না। তিনি বললেন শুধু, লা ইলাহা ইল্লা আন্তা, সুবহানাকা, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, আমি অবশ্যই জালিমদের একজন ছিলাম। এই দোয়া অন্ধকার চিরে পৌঁছে গেল আসমানে। আল্লাহ মাছকে আদেশ করলেন, আমার বান্দাকে তীরে ছেড়ে দাও। মাছ তাকে উপকূলে রেখে গেল। নবী ইউনুস আলাইহিসসালাম দুর্বল ছিলেন। আল্লাহ তার জন্য একটি লাউ গাছ সৃষ্টি করলেন। দেখুন, আল্লাহ শুধু ক্ষমা করলেন না, বরং যত্নও নিলেন। এই কাহিনী আমাদের শেখায়, হতাশা এলে থেমে যাও, কিন্তু আল্লাহ থেকে দূরে যেও না। ভুল হলে দোয়া করো, আল্লাহ অন্ধকারের ভিতর থেকেও শোনেন। যে আল্লাহকে অন্ধকারে ডাকে, আল্লাহ তাকে আলোতে ফিরিয়ে আনেন।